আজ সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকম অনুভূতি নিয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ গুছিয়ে নিলাম। সব কিছু শেষ করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম পূজার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা যে এলাকাটাতে থাকি, এই এলাকায় একটি বিশেষ নিয়ম চালু হয়েছে। প্রতি বাড়ি থেকে যার যতজন ভাই আছে, সে সেই সংখ্যক দিন বাইরে বের হয়ে ভিক্ষা করে এই ভিক্ষা করা চাউল দিয়ে এবং টাকা দিয়ে ভাইদের কল্যাণে পূজা দিবে। তো এই চাউল কিংবা টাকা নিজের কাছ থেকে দিলে হবে না, এটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এটা ভিক্ষা চাইতে হবে যে আমাকে ভিক্ষা দিন, আমি পূজা দেব। তার জন্য বললেই দিয়ে দেবে সবাই, কারণ এখানে যেহেতু এই পূজাটা সবাই করছে, তো ভিক্ষা চাইলেই দিয়ে দেবে, হোক সে টাকা কিংবা ভিক্ষা করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এর পিছনে রয়েছে গভীর বিশ্বাস, ভক্তি আর ভাইয়ের মঙ্গল কামনা। বাড়ি বাড়ি গিয়ে যে চাউল বা টাকা সংগ্রহ করা হয় তা নিজের জন্য নয়, সবাই মিলে একত্রিত করা হয়। এরপর সেই সংগৃহীত চাউল ও টাকা দিয়ে একসাথে পূজা দেওয়া হয় শনিদেব বা বড় ঠাকুরের উদ্দেশ্যে। এই আয়োজনের মধ্যে আছে ভ্রাতৃত্বের বন্ধন, একতার শক্তি, ধর্মীয় বিশ্বাস, সবাই মিলেমিশে থাকার আনন্দ। এই যে শুধু পূজা নয়, এটি কিন্তু শুধু পূজা নয়, একসাথে থাকার এক সুন্দর উপলক্ষ। ছোট বড় সবাই অংশ নেয় এই পূজায়, আর মনে মনে প্রার্থনা করে সব ভাইদের জীবন হোক সুখী, সুস্থ ও বিপদমুক্ত। এই নিয়ম আমাদেরকে শিখিয়ে দেয় একজনের জন্য সবার প্রার্থনা, আর সবার জন্য একসাথে প্রচেষ্টা। ভাইয়ের মঙ্গল, পরিবারের শান্তি আর সমাজের ঐক্য, এই বিশ্বাস নিয়েই প্রতি বছর এই আয়োজন সম্পন্ন হয়। এখানে এই পূজাটা করে থাকেন সবাই। তো সকল ভাই বোনদের জন্য রইল ভালোবাসা ও আশীর্বাদ। দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, তাই নিজের কষ্টার্জিত টাকা পাঠিয়েছে আমার ভাই, আর সেই টাকায় আমি একটা শাড়ি কিনেছি। শাড়িটা শুধু একটা শাড়িই নয়, এর সাথে জড়িয়ে আছে ভাইয়ের ভালোবাসা, দায়িত্ব আর আমার প্রতি তার অগাধ মমতা। সকাল সকাল ঘরের সব কাজ শেষ করে স্নান সেরে ভাইয়ের পাঠানো টাকার শাড়িটা পরে মন ভরে পূজা দিলাম। আর বাইরে থেকে আমি যখন বের হচ্ছিলাম, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের বাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাকে শাড়ি পরতে দেখে ওরা তো আমার পিছনে বলছে, আন্টি আমাকে একটু ভিডিও করে দেন। তো ওদেরকে একটু ভিডিও করে দিয়েছিলাম। সকাল সকাল ঘর থেকে বের হয়ে গেলাম সন্ধ্যাবাতিটা জ্বালিয়ে। সব কাজ শেষ করে আমি চলে গেলাম পূজা দেওয়ার জন্য। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল ভাই যেন আমার পাশেই আছে। পূজার প্রদীপের আলোয় আমি শুধু একটা প্রার্থনাই করেছি, ভগবান আমার ভাইকে সব বিপদ থেকে রক্ষা করো, তার জীবনে সুখে শান্তিতে ও সুস্থতায় ভরে দাও। প্রতিটা ভাই বোনের সম্পর্ক যেন এমনই অটুট থাকে, সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সব থেকে নির্মল সম্পর্কগুলোর ভিতরেই একটি। ঝগড়া আছে, অভিমান আছে, কিন্তু তার থেকেও বেশি আছে অগাধ ভালোবাসা। দূরে থাকলেও হৃদয়ের টান কখনো কমে না। ভাইয়ের পাঠানো শাড়ি পরে পূজা দিতে গিয়ে মনে হচ্ছিল এই সম্পর্কটাই আসল সম্পর্ক। আজকের এই ছোট্ট মুহূর্তটা আমার কাছে বড় একটি আশীর্বাদ। শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ভাইয়ের ভালোবাসা, আর আমার প্রার্থনা ছিল তার মঙ্গল কামনায়। পৃথিবীর সব ভাই বোনের সম্পর্ক যেন ভালো, সম্মান আর বিশ্বাসে ভরপুর থাকে। সবাই নিজের ভাই বোনের জন্য অন্তর থেকে
প্রার্থনা করলো এভাবে। আমি যেমন করে চাইলাম আমার ভাইয়ের জন্য, সবাই সবার ভাইয়ের জন্য এভাবেই ঈশ্বরের কাছে জানেন তো আজ আমার মনটা ভরে গেছে এক অন্যরকম অনুভূতিতে। ভাই অনেক দূরে থাকে, তবুও তার ভালোবাসা প্রতিদিন অনুভব করি। ভাই দূরে থাকলেও তার দায়িত্ব আর ভালোবাসা কখনোই কমে না। তাই আজ সকালে টাকা নিয়ে বাজারে গেলাম। অনেক দেখে শুনে একটা সুন্দর শাড়ি পছন্দ করলাম। মনে হচ্ছিল যেন ভাই নিজেই আমার পাশে দাঁড়িয়ে আছে। শাড়িটা হাতে নিয়ে মনে হলো এটা শুধু একটা শাড়ি নয়, এটা আমার ভাইয়ের ভালোবাসা, বিশ্বাস আর আশীর্বাদের প্রতীক। সেই শাড়ি পরেই আজ আমি ভাইয়ের মঙ্গলের জন্য পূজা দেব। শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার ভাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তার জীবনে যেন কোনো কষ্ট না আসে। দূরে থাকলেও আমাদের এই ভাই বোনের সম্পর্ক যেন সবসময় অটুট থাকে। ভাইয়ের পাঠানো টাকার কেনা শাড়ি পরে পূজা দেওয়ার আনন্দটাই আলাদা। এটা শুধু একটা রীতি নয়, এটা ভালোবাসার বন্ধন। সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকম অনুভূতি নিয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ গুছিয়ে নিলাম। সব কিছু শেষ করে স্নান সেরে পরিষ্কার হয়ে রেডি হয়ে পূজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শনিদেবের এই পূজা আমাদের এখানে খুব বিশ্বাসের সহিত পালন করা হচ্ছে, বিশেষ করে ভাইয়ের মঙ্গলের জন্য। বাড়ি বাড়ি ভিক্ষা করে এই পূজায় দেওয়ার নিয়ম এখানে রয়েছে। আর এই বিশ্বাসের সাথে জড়িয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর প্রার্থনা। সবাই যখন এই পূজা দিয়ে থাকে তখন মনে হলো আমি কেন বাদ থাকবো। ভাইয়ের জন্য মঙ্গল কামনায় আমিও সবার সাথে মিলে এই পূজা দেব। সেই বিশ্বাসে আমি পূজা দিতে চলে এসেছি। মনটা ভরে উঠল একরাশ শান্তি আর বিশ্বাসে। আজকের এই সকালটা শুধু একটা পূজা নয়, এটা ছিল ভালোবাসার প্রকাশ, সম্পর্কের টান আর ঈশ্বরের কাছে নীরব প্রার্থনা। ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ভাইদের জীবনটা শান্তিময় হয়ে উঠুক, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। এই রীতির সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেকটা বোনের আবেগ, ভয়, আশা, বিশ্বাস। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই পূজার নিয়মটা বদলায়নি। তাই আজ সবাই মিলে বিশ্বাসের টানে ভাইয়ের মঙ্গল কামনায় এই পূজাটা নিষ্ঠার সাথে পালন করছে সবাই। আমরা যেখানটাতে থাকি এই এলাকাটা আলাদা একটা রীতি, এটা আলাদা বিশ্বাস থেকে সবাই এই পূজাটা করছে। এখানে সবাই ভাইয়ের নামে পূজা দেয়। বলা হয় এই পূজাটা দিতেই হবে, না দিলে নাকি ভালো হবে না, সংসারে শান্তি থাকে না। তাই যার যা সামর্থ্য যেভাবে হোক এই পূজাটা সবাই পালন করছে। এই পূজার সবচেয়ে বড় দিকটা হলো এটা ভিক্ষা করা, নিজের ঘর থেকে নয়, দোকান থেকে কিনে নয়, বরং বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে যেটুকু চাল আর টাকা ওঠে সেই দিয়েই পূজার আয়োজন করা হয়। কেউ এক মুঠো চাল দেয়, কেউ টাকা দেয়, কিন্তু সবাই মন থেকেই দেয়। যতটুকু জিনিস জড়ো করে শনিদেবের পূজা কিংবা বড় ঠাকুরের পূজা দেওয়া হয়, এই পূজার মধ্যে আছে এক ধরনের আত্মসমর্পণ, আছে বিশ্বাস, আছে ভরসা। এখানে ধন সম্পদের বড়াই নেই, আছে শুধু ভক্তি। ভিক্ষা করে আনা চাল টাকার পূজা দেওয়া মানে নিজের অহংকার ভেঙে ঈশ্বরের কাছে মাথা নত করা। এই পূজার মাধ্যমে সবাই প্রার্থনা করে ভাই যেন ভালো থাকে, বিপদ আপদ দূরে থাকে, সংসারে শান্তি আর সুস্থতা বজায় থাকে। প্রত্যেকটা বোনের চাওয়া পাওয়া, প্রত্যেক ভাইয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, দূর থেকে সেই প্রার্থনা। আজ আমরা সবাই একসাথে একটি পবিত্র উদ্দেশ্যে একত্রিত হয়েছি। সারাদিন না খেয়ে উপবাস থেকে শুধুমাত্র ভাইয়ের মঙ্গল কামনায় এই পূজা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। এই উপবাস শুধু শরীরের কষ্ট নয়, এটি ভালোবাসার এক গভীর প্রকাশ, বিশ্বাসের এক অটুট বন্ধন। ভাই আমাদের জীবনের আশ্রয়, সাহস আর ভরসার একটি নাম। তার সুস্থতা, দীর্ঘায়ু এবং সুখী জীবনের জন্য আমরা নিজের
ইচ্ছাকে সংযত করে ঈশ্বরের কাছে প্রার্থনায় বসেছি। উপবাসের প্রতিটি ক্ষণ যেন এক একটি প্রার্থনা। হে ঈশ্বর, আমাদের ভাইদের সকল বিপদ থেকে রক্ষা করো, তাদের জীবন হোক আলোয় ভরা। শুধু ভাইয়ের মঙ্গল নয়, সংসারেও যেন শান্তি বজায় থাকে, এই কামনাই আজকে পূজার মূল উদ্দেশ্য। সংসার মানেই ছোট্ট ছোট্ট সুখ দুঃখ, হাসি কান্না, টানাপোড়েন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব বাধা পেরিয়ে ভালোবাসা আর সম্প্রীতি টিকে থাকে চিরকাল ভাই বোনের ভিতরে। শুধু ভাইয়ের মঙ্গল নয়, আমাদের সংসারেও যেন শান্তি বজায় থাকে, এই কামনাই আজকে পূজার মূল উদ্দেশ্য। আজকের এই উপবাস ও পূজা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা মানে ত্যাগ, সম্পর্ক মানে দায়িত্ব, আর বিশ্বাস মানে অটুট আস্থা। আমরা সবাই একসাথে প্রার্থনা করি, ভাইদের জীবন হোক সুন্দর ও নিরাপদ, আমাদের সংসার ভরে উঠুক শান্তি, ভালোবাসা আর সুখে, সকল ভাই বোনের সম্পর্ক চিরকাল অটুট থাক। এই পবিত্র দিনের এই পবিত্র প্রার্থনাই হোক আমাদের জীবনের শক্তি ও আশীর্বাদ। পূজা মানেই ভক্তি, ভালোবাসা আর একসাথে মিলেমিশে থাকার আনন্দ। আমাদের এখানে পূজা উপলক্ষে ছিল এক বিশেষ আয়োজন, বিভিন্ন রকম ফল প্রসাদ, নানা স্বাদের মিষ্টি, আর বড় ঠাকুরের পূজার জন্য একমাত্র প্রধান প্রসাদ হচ্ছে সিন্নি তৈরি করা। সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ, কেউ ফল কেটে সাজাচ্ছে, কেউ মিষ্টি গুছিয়ে রেখেছে, আবার কেউ পূজার সামগ্রী প্রস্তুত করছে। চারপাশে যেন এক পবিত্র ব্যস্ততা, সবাই নিজে নিজের দায়িত্ব নিজে নিজে কাজ করছে ভক্তি আর আন্তরিকতা থেকে। আর একেবারে পূজার ছিন্নি বানানোর দায়িত্বটা ছিল আবার আমার উপর। এই দায়িত্ব পেয়ে মনে একদিকে যেমন আনন্দ, তেমনিও ছিল একটু নার্ভাসনেস, কারণ বড় ঠাকুরের পূজার প্রসাদ এই ছিন্নি, এটা যেন নিখুঁতভাবে হয় সেই চেষ্টাই ছিল আমার ভিতর। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভক্তিভরে উপকরণগুলো সব একসাথে মিশিয়ে ধীরে ধীরে তৈরি করলাম। মনে হচ্ছিল শুধুই একটি প্রসাদ নয়, এটির সাথে মিশে আছে আমার ভালোবাসা, বিশ্বাস আর প্রার্থনা। সব কিছু প্রস্তুত হয়ে যখন ঠাকুরের চরণে অর্পণ করা হলো, তখন মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। পূজা শেষে যখন সবাই একসাথে প্রসাদ গ্রহণ করলো, তখন সেই আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের একতার বন্ধন, ভক্তির প্রকাশ এবং পরিবারের সবার সাথে সবার এক থাকার এক সুন্দর উপলক্ষ। আর সেই আনন্দের অংশ হতে পেরে আমি নিজেকে সত্যি ধন্য মনে করি। পূজার সমস্ত আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার পর চারদিকে যেন এক প্রশান্তির আবহ ছড়িয়ে পড়ছিল। ধূপের সুগন্ধ, শঙ্খের ধ্বনি আর মন্ত্র উচ্চারণের পরিবেশটা হয়ে উঠেছিল ভক্তিময় আর পবিত্র। পূজা শেষে কেউ কেউ ফল প্রসাদ বিতরণ করছিল, আর আমি ভালোবাসা আর ভক্তি দিয়ে সিন্নিটা মাখিয়ে সবার হাতে তুলে দিচ্ছিলাম। মনে হচ্ছিল শুধু প্রসাদ নয়, আমি যেন সবার হাতে আনন্দ আর আশীর্বাদ ভাগ করে দিচ্ছি। প্রত্যেকের মুখে হাসি দেখে মনটা ভরে উঠেছিল। এক একজন করে সবাই প্রসাদ গ্রহণ করছিলেন, ছোট থেকে বড় সবাই ভক্তিভরে মাথা নত করে আশীর্বাদ নিলেন। সেই দৃশ্যটা সত্যিই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সবাইকে প্রসাদ দিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করে এবং বিদায় জানিয়ে যখন চারদিকে একটু ফাঁকা হয়ে এলো, তখন আমি নিজেও শান্ত মনে বসে প্রসাদ গ্রহণ করলাম। মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনের বড় শান্তি। পূজা মানেই শুধু আচার নয়, এটি ভালোবাসা, ভাগাভাগি আর এক আত্মার সুন্দর বন্ধন। আজকের এই দিনটা তাই আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা এখনও যারা ভাইয়ের উদ্দেশ্যে এই পূজাটা করেননি, অবশ্যই ভাইয়ের মঙ্গল কামনায় এই পূজাটা করবেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।